তো আমি একটা ভিডিও অনেকদিন ধরে দেবো দেবো ভাবছিলাম, তো দেয়া হচ্ছিল না। আজ আমি ভিডিওটা দেখাচ্ছি। আমরা পিকনিক করছিলাম তো জেঠুমার বাড়িতে, কাকিমারা সবাই ছিল। তো এইখানে বড় কাকিমা, আমি আর জেঠুমা মুড়ি খেতে বসে গেছিলাম। চপ, মুড়ি, পেঁয়াজ, শসা নিয়ে, আর কাকিমা চাল নিয়ে রেডি করছিল রান্না চাপাবে বলে। তো এখানে গ্যাস ট্যাস সব আছে। এখানে আমার ছেলে, কাকু, আমার ননদ সবাই বসে আছে। এটা ছোটো কাকিমা, বড় কাকিমা সবাই, আর আমার ছেলে খাবার দিচ্ছে। আর এটা ছোটো কাকিমায় মেয়ে। তো আমরা সবাই মিলে এখানে পিকনিক করছি, খুবই আনন্দ হচ্ছে। তো এই ভিডিওটা আমার রেডি করা ছিল না বলে আপনাদেরকে আমি দিতে পারিনি, একটু দেরি হয়ে গেল, আর একটু ব্যস্ততার মধ্যেও আছি। তো ভিডিওটা আমি এখনই দিলাম। তো দেখছি এখানে সবাই বসে রয়েছে, আর ও হাসছে খুব, এটা খুড়শ্বশুর আর ওটা ননদ। আর এখানে কাকিমা আর আমি, ছোটো কাকিমা, আমরা সব দুপুরের খাবার খেতে বসে গেছি একবারে। ছোটো কাকিমা তো পা মিলে খেতে বসে গেছে, আর সব বাটি নিয়ে সব জিনিস নিয়ে খেতে বসে গেছি, কেননা মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছিলো। তো নিয়ে তারপর আমরা খেতে বসে গেছি। আর এখানে কাকু আর ননদ বসে আছে। ওরা তো খুব আমাদের ভিডিও দেখে, করা দেখে খুব হাসছে। জেঠুমাও বসে রয়েছে, আর আমরা, ছেলেও রয়েছে। আবার সন্ধ্যের দিকে একটা পুজো ছিল, লক্ষ্মী পুজো। এই প্রচণ্ড ঠান্ডা, ছাদের উপরে পুজোটা আমার খুড়শাশুড়ি করছিল। তো এখানে এই পুজোটা নাকি মেয়েদিকেই করতে হয়। তো এই ও ছাদের যে আলপনা টালপনা দিচ্ছে, আর আমরা সবাই ওখানে বসেছিলাম। লক্ষ্মীর পাঁচ এঁকেছে সর্ষে ফুল দিয়ে, গম গাছ দিয়ে এটা পুজো। আর আতপ চাল দিয়ে এটা নাকি আলপনাটা দিতে হয়। এই পুজোটা প্রায় মানুষের বাড়িতেই হয়। তো বেশ লক্ষ্মী পুজোটা বেশ ভালো লাগলো। চারিদিকে 4টে গোবরের ডেলা দিয়েছে, 5টা। আর সর্ষে ফুল, গম গাছ ছিল না, তো এমনি পুজো করেছে। আর সর্ষে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজোটা করেছে। এই পুজোটা কিন্তু গ্রামগঞ্জে বেশি পুজোটা হয়। আর তো কাকিমা পুজোটা মানে জানে না, হাসছে, মন্ত কী করে কি বলবে, তা হাসছে। আর আমি শাকটা নিয়ে দাঁড়িয়ে আছি, শাক বাজাবো বলে। আর কাকিমা চারিদিকে সর্ষে ফুল দিয়ে ওই জায়গাটাকে সাজিয়ে নিচ্ছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি করছে। আর ওই 4টে যে 5টা যে গোবর টেলির মতো দিয়েছে, ওটার মধ্যে ধান পুঁতে দিয়েছে, লম্বা লম্বা ধানের শীষগুলো ওটার মধ্যে দিয়ে পুজো করছে। তো এই পুজোতে ওই প্রসাদ হচ্ছে নারকেল মিষ্টি, তিল মিষ্টি, তিলের নাড়ু, আর শাক, আলু, মটরশুঁটি, মানে ওই রকম প্রসাদ। আর এটা কিন্তু বাড়ির বউরাই কিন্তু পুজোটা করে। তো বেশ ভালোই লাগছে। আমার বাপের বাড়িতে এই পুজোটা নেই, আমার শ্বশুরবাড়িতে এই পুজোটা আছে। এটা আমাদের পুরনো বাড়িতে। আর না দেখছি কাকিমা চারিদিকে ফুল টুল ছিঁড়ে ছিঁড়ে সব দিচ্ছে। আর উলু দিয়ে, আমরা উলু দিচ্ছি, শাক বাজাচ্ছি, বলছি, কাকিমা মন্ত্র বলছে। আর কাকিমার ছাদে টবে তুলসী গাছ আছে, ওখানটাতেই হচ্ছে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব পুজো দেখছি। আমার ছেলেও মাঝখানটাতে বসে আছে, ওখানে কাকুও বসে রয়েছে। তো ছোটো কাকু এখানটাতেই বসে আছে। আর পুজোটা দেখছি যে কাকিমা এখনও করছে। তো আমি শাকটা নিয়ে বসে আছি। আর এত ঠান্ডা লাগছে ছাদের মধ্যে, তো যে আর পাচ্ছি না, পুরো ঢাকা নিয়ে বসে আছি। নিয়ে যাই হোক, কাকিমা দেখলাম যে পুজোটা হয়েই গেছে। তো এরপর ওই ঠাকুরকে একটু করে প্রসাদ দিচ্ছে। ওটা নাকি ঠাকুরকে একটু করে প্রসাদটা দিতে হয়। তো উনি চারিদিকে কাকিমা একটু একটু করে ওই চারিপাশটায় দিয়ে দিয়েছে। তো দিয়ে দেওয়ার পর বলছে যে আর কিছু নিয়ম টিয়ম আছে নাকি। তো প্রদীপটাও বলছে নাকি চারিদিকে ঘুরিয়ে নিতে হয়। তো প্রদীপটা, ধূপটা সব চারিদিকে একবার করে সব ঘুরিয়ে নিল, যাতে ঠাকুরের পুজো তো, এটা মা লক্ষ্মীর পুজো। তো আবার দেখছি যে এরা সব ঘুরিয়ে টুরিয়ে সব রেখে দিল। আর আমরা সবাই এখানে প্রণাম টনাম করে নিলাম। নিয়ে এরপর আমরা এই প্রসাদ টোসাদগুলি নিয়ে আমরা আবার নিচে চলে যাবো। আবার এটা বলছে নাকি জলের ঘেরা দিতে হয়। আর আমি বললাম আমাকে দেন, আমি নিয়ে যাচ্ছি। তো আমাকেও দিয়েছে। আমি আবার কাকিমাকে বললাম চলুন আপনি আগে চলুন, আমি শাকটা বাজিয়ে বিজিয়ে পিছন দিকে যাচ্ছি। তো আমি আগে আগে শাক বাজিয়ে চলে গেলাম, কাকিমা পিছন পিছন আসছে আবার। আর একটা আমার মাসিমা ঠাকুমাদের বাড়িতেও এই লক্ষ্মী পুজোটা হয়েছে। আর এখানে ওই গরু, তারপরে গরুর গাড়ি, কোদাল, কাস্তে, মানে ঘরের যাবতীয় জিনিসের আলপনা টালপনা দিয়ে এটাকে সাজিয়েছে।
কাকিমাদের বাড়িতে এই পুজোটা হয়ে যাওয়ার পর আমরা মাসিমা ঠাকুমাদের বাড়িতে চলে এসেছি। আর এটাদের ওরা নিজে হাতে করে ওরা হাতে বানিয়েছে, এঁকেছে। আর এখানে আমাদের লক্ষ্মী ঠাকুর, এটা আমাদের বাড়ির লক্ষ্মী, এটা আমাদের পুরনো বাড়ি। তো এখানে আমরা সবাই চলে এসেছি। এখানেও পুজো সেদিন রাত সন্ধ্যের থেকে আমাদের খুব ভালোই বেশ মজা হচ্ছিল, কেননা আমরা ছোটো কাকিমাদের বাড়িতে করলাম, নিয়ে আবার মাসিমা ঠাকুমাদের বাড়িতেও আমরা এই পুজোটা দেখতে চলে এসেছি। বেশ ভালোই লাগছে। তো এখানে পিসিমণির ধুনুচিটা নিয়ে যাচ্ছে, আর আমার বর ধুতি পরে চাদর ঢাকা নিয়ে চলে এসছে। ওর ওই লক্ষ্মী ঠাকুরটা রয়েছে, ওটাকে তুলে নিয়ে যাবে। আমার শাশুড়ি মাও এসছে, আমরা সবাই চলে এসেছি। তো ওখান থেকে আমরা এরপর ঠাকুর তোলা আমাদের হয়ে গেছে, এরপর আমরা বাড়ি চলে যাব। তো আমার বর আমাদেরকে টর্চ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, কাকিমারা সব যাচ্ছে। এরপর দরজাটা দেখছি যে ওদের ভেতর দিক থেকে দেয়া রয়েছে। তো আমরা আবার কি করব, ডেকে নিলাম যে কাকিমা আসুন। তো ওরা দেখলো যে দরজাটা খুলেছে। তো দরজাটা খোলার পর আমরা আবার সব ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর দেখছি যে সব দাঁড়িয়ে রয়েছে। তো আমরা আবার পুজো টুজো ওখানে সব সারা হয়ে গেছে। তো এরপর আমরা সব বাড়ি ফিরবো বলে কাকিমা পিসিমণিদিকে সব বলে চলে এলাম। আমরা এরপর বাড়ি চলে যাচ্ছি, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা কাকিমা, আমি, আমার বর, ছেলে, আমার ননদ, আরও সবাই মিলে, আমার শাশুড়ি, সবাই মিলে আমরা চলে আসলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দেখছে কিছু একটা জিনিস বোধহয় ছিল, আমি এতটা লক্ষ্য করলাম না। তো ওরা ওটা থেকে দেখে ওরা চলে আসলো। আমার বর একটু হাত ধুয়ে নিল, বলছে যে ঠিক আছে এরপর চলো। তো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা সবাইকে।